ড্রাফটস করতে হবে। এখন অনেকে বলে যে হুজুর রসুল তো মাটির তৈরি, নাউজুবিল্লাহ। আমি তাকে প্রশ্ন করতে চাই যে আপনি যে বললেন রসুল মাটির তৈরি, আপনি বলুন তো আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? আপনি বলবেন কলম সৃষ্টি করেছে, আর নাইলে বলবেন আরশ সৃষ্টি করেছে। আপনার এই কথাগুলো গ্রহণযোগ্য হবে না। রাসূলকে প্রশ্ন করি, হে রাসূল, আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? রাসূল উত্তর দেন, ইন্নাল্লাহা তাআলা খলাকা কাবলাল আশিয়াই নূরা নাবিয়িকা মিন নূরিহি। সুবহানাল্লাহ, তিনবার বলেন সুবহানাল্লাহ, সুরে বলেন সুবহানাল্লাহ। মোল্লার কথা মানবেন না রাসূলের কথা মানবেন? আমি খুব সহজে গরম হব না। যখন দেখবো যে এত বোঝানোর পর আপনি বুঝতেছেন না, তখন আপনাকে চেনার টাইম আমার নাই। এটা মাথায় রাখবেন। যেখানে রাসূল বলছেন আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূর মুবারককে সৃষ্টি করেছে, পৃথিবীর কারো সাধ্য আছে এই হাদিসটাকে ওভারটেক করবে? নাই। এবার আসেন একটু হাকিকতে টাচ দেই। ওই যে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহস্য বলছেন, আল্লাহ বলছেন হাদিসে কুদসির মধ্যে আছে, কুনতু কানজান মুখফিয়ান। আল্লাহ বলছেন আমি আল্লাহ গুপ্ত ভান্ডার ছিলাম। আমাকে আল্লাহ বলে ডাকবে, আমি আল্লাহ শুনবো। সেই একজন মাহবুব বানানোর জন্য আমি আল্লাহ ইচ্ছা পোষণ করেছি। নাই নাই কোনো কিছুই নাই, তখন আমি আল্লাহ আমার হাবিবের নূর মুবারককে সৃষ্টি করেছি। ভাইরা আমার, নবীর নূর মুবারককে সৃষ্টি করেছেন। যখন নবীর নূর মুবারকটাকে সৃষ্টি করেছেন, আজকে যারা দাবি তুলেন যে আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করছে, তাদেরকে একটু বলতে হয় আমার কিছু কথা। নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিলে গেছে গা? পাগলা ব্রেন আছে না নলেজ আছে? বুঝে নলেজ পাও না, ব্রেন আছে বলছি তো, ব্রেন বলছি না? হ্যাঁ। তো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে প্রশ্ন করেন। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কেডায়? রাসূলের সাহাবী। নবীর সাহাবীদের মর্যাদা কি? তাদের সমান কি আমরা হইতে পারবো? সাহাবায়ে কেরাম যে ঘোড়ার উপর উঠে যুদ্ধ করেছেন, ঘোড়ার পায়ের নিচের দুলার সমানও কেউ না। এই জাবের তো সেই জাবের, যেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাবা এবং মা আপনার নূরানি কদম মুবারকে কুরবান। বন্ধুরি, ও নূরপুরের বাবা, এই কথাগুলো কিয়ামত পর্যন্ত বলতে হবে, কারণ প্রজন্মকে আমার নবীর রহস্য সম্পর্কে জানাতে হবে। আপনি জানলে চলবে না, আপনার নাতিকে জানাইতে হবে। ডাক দিয়া বলে, নবী, আমার বাবা এবং মা আপনার নুরানি কদম মুবারকে কুরবান। এই জাবের সেই জাবের, যে জাবের আমার নবীকে দাওয়াত করেছিল। এই জাবের নূরপুরের জাবের না, এই জাবের কোচোয়ার জাবের না। এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে দাওয়াত করলো।
আমার নবী দাওয়াতে যাবে, যেই যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা সন্তান একটা আরেকটার ডাক দেয়া বলে, বাইরে আমাদের বকরিটা কই? এক ভাই আরেক ভাইরে বলে, বকরিটা তো আমার বাবা জব কইরা ফালাইছে। আরেক ভাই ডাক দিয়া কয়, ভাই জবাই আবার কেমনে করে? ভাই আমার একটু দেখায়া দাও। এক ভাই শুইছে, আরেক ভাই গলার মধ্যে ছুরিটা চালায়া জবাই দেখাই দিছে। নাই নাই, এক ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা এসে দেখতেছে ভাই ভাইকে জবাই কইরা ফালাইছে। ভাই ওই মুহূর্তে মা সন্তানকে বলে, পুত্রে করলে কি? ওই ছেলে পাহাড়ের উপরে ওইটা লাফ দিয়ে পইরা ওই ছেলেটাও মারা গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খনন শেষে বাড়িতে আইসা কয়, শোনো আমার নবী তো আসবে, খাবার রান্না হইছিনি। স্ত্রী ডাক দিয়া বলে, কি রান্না করবো? এক ভাই আরেক ভাইরে জবাই দেখাতে যায়, জবাই কইরা দুনিয়া থেকে বিদায় করে দিছে। আরেকটা পাহাড় থেকে লাফ দিয়ে পইরা মারা গেছে। আমার হাতের মধ্যে কাজ ওঠে না। সাবধান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি কি জানো না, সন্তানের চাইতে আমার নবীকে ভালোবাসতে হবে বেশি। তুমি কি জানো না, মায়ের চাইতে সন্তানকে ভালোবাসতে হবে বেশি। ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর সকল মানুষের চাইতে নবীকে ভালোবাসতে হবে বেশি। কহ জানি, জানলে সন্তানের জন্য কান্দ কেন? তুমি কি জানো না, নবীর আগমনে খুশি না হইয়া যদি সন্তানের মায়ায় কেঁদে ফেলো, নবীর আদালতে তুমি আসামি হয়ে যাবে। মনটা শক্ত করো। সত হইলে তো মা, ঠিক না? সত হইলে তো মা, মার তো একটা ব্যথা আছে, আছে কি না? এবার মা স্ট্রং হয়ে গেল, ডাক দিয়া বলে, সন্তান দুইটা কি করব? বস্তার ভিতরে সন্তান দুইটা ঢুকালো, ঘরের কোণার মধ্যে রেখে দিল রক্ত পরিষ্কার করে। আর এই দিক দা রান্না বান্নার কাজ শেষ হইতাছে। আর শেষ হওয়ার পর আমার নবী রাহমাতুল্লিল আলামিন আসলেন বাড়িতে। আল্লাহর হাবিব তো গায়েবের খবর দেন ওয়ালা। আল্লাহর হাবিব বলে, ও জাবের, জাবের রান্না বান্না হইছিনি, অনেক ক্ষুধা লাগছে, ক্ষুধা। এবার দস্তরখানা বিছাইয়া দিলেন নবী, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খেতে বসে গেলেন। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুরে আমার বন্ধুরে বল, জাবের দুই পোলা সারা খাইতে বসলে শোভা পায় না, দুইজনকে নিয়ে খেতে বসতে বলো। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, জাবের তোমার দুইটা পোলা কই? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবেন, যদি আমি বলি একটা একটারে মাইরা ফালাইছে, নবীর মন খারাপ হবে, এই জন্য বলতেছে ওরা একটু দূরে আছে। আল্লাহর হাবিব মনে ডাক দিয়ে কয়, যাও যাও, এদেরকে যাইয়া বলো আমি নবী ডাকতেছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছে গেল। এখন কি করব? নবী যে বলছে ডাক দিতাম, ওরা তো বস্তায় বন্দি। কয় ঠিক আছে, নবী হুকুম করছে, অর্ডারটা পালন করে, আপনার ডাক দেওয়া আছে, ডাক দেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যেই মাত্র বস্তার কাছে যাইয়া বললাম, এ বাবারা, তোদেরকে আমার নবী ডাকতেছে। যেইভাবে আমার দেশের ভিতরে দেখবেন শীতের সিজনে গর্ত করে করে আর্মিরা যেইভাবে ট্রেনিং দেয়, আপ্পায়া আপ্পায়া যেইভাবে বন্দুক নিয়ে ট্রেনিং দেয়, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যেই মাত্র সন্তানগুলোরে ডাক দিলাম,
বস্তার ভিতরে নড়াচড়া করতেছে। আমি তাড়াতাড়ি মুখটা খুইলা দিলাম, ওই বস্তা থেকে সন্তান বের হইয়া আমার নবীর সামনে সশরীরে দাঁড়ায় গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা তাহিরি সাহেব। দাওয়াত খেতে গেলেন নবী জাবেরের ঘরে। জাবেরের দুটি সন্তান গিয়েছিল মরে। আরে দাওয়াত খেতে গেলেন নবী জাবেরের ঘরে। জাবেরের দুটি সন্তান গিয়েছিল মরে। আরে খুদারি কুদরতে আবার, খুদারি কুদরতে আবার পুনরায় জিন্দা হয়ে যায়। গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। যার নাম শুনিলে চমকে উঠে দিল বেকারার হয়ে যায়। গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার নূরপুরের বন্ধু, ঘটনাটা কেন টান দিছে সেটা তো বুঝলেন না। অনেকে বলবেন হুজুর তা তো বহুত আগে শুনছি, কিন্তু আমার এই প্রজন্মের পোলাপান তো শুনে নাই। কথা কোন ঠিক কিনা? এদের কত ইতিহাস জানাতে হবে, যুগ যুগ ধরে ইতিহাস জিন্দা রাখতে হবে। কথা কোন ঠিক কিনা? এই ঘটনাটা কেন তুলছে একটা মাত্র কারণ, তাহিরি লাইন ছাড়া কথা বলে না। এই জাবের সেই জাবের, যেই জাবের আমার নবীর প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? তো সাহাবী নবীরে প্রশ্ন করছে, সাহাবী নবীরে প্রশ্ন করছে। কোনো মোল্লার কাছে কোনো টিকটক মৌলবী প্রশ্ন করে নাই। কিছু টিকটক মৌলবী আছে না, বৈশা বৈশা প্রশ্ন করে আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছে। আরেকটার বানাই না, তুই কবি কলম বানাইছে, আপনি কি কনফার্ম? হ্যাঁ কনফার্ম। তাহলে কি আমি বন্ধ করে দিব? হ্যাঁ বন্ধ করে দেন। ইয়েস আপনি ঠিক বলেছেন। আসলে কি ঠিক না বেঠিক? বেঠিক। এদিকে টিকটক মৌলবী, এদের যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আইসিইউতে আছে। কথা কও আমার ফুলাফান্ডি করে, ফুলাফান্ডি করে, ফুলাফান্ডি ঠিক আছে দিয়ে হাত হাত নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কুরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামের আলো, জাবর দরবার শরীফ, ফয়েজিয়াত দরবার শরীফ, অ্যাকশন অ্যাকশন। কি মৌলবীর রিঅ্যাকশন দিছি? তাদের যন্ত্রণায় ফেসবুক এখন নিহত, ফেসবুক, ইউটিউব, গুগল, মন থাকবো নি? একটা দিয়ে গেলাম আজকে। ফেসবুকটা ঢুকলে ছোট্ট ছোট্ট ওই সবুজ পর্দা পিছন দিক দিয়ে ভিডিও বানায় খানা খাবার সিনারি পিছনটা লাগাই দিয়ে মনে হচ্ছে মসজিদ খাবারতে কথা কইতেছে। এডিটিং কইরা নিজে নিজে প্রশ্ন বানায়, শুধু ফেতনা, শুধু ফেতনা। কালকে শুনতেছি এক মৌলবী কিছু কার্ফো মাছ খাইলে শিরিক, কার্ফো মাছ খাইলে বলে শিরিক। এই টিকটক মৌলবীগুলো মানে কি যে একটা অবস্থা তাদের। এরা নিঃসন্দেহে ইসরায়েলের ডলার খাইতেছে। কথা কেমন ঠিক না বেঠি? এই সাউন্ডটা একটু মিষ্টি করে দেন, হার্ড হয়ে গেছে। আস্তে মাইক ঠিক আছে। কি মৌলবী? টিকটক মৌলবী, ফেসবুক জোরে, ফেসবুক, ফেসবুক, ইউটিউব, গুগল, এইটার ব্যাখ্যা 3 ঘন্টা লাগবে কইলে। আমার যুবক ভাইয়েরা,
এই জাবের পরীক্ষিত সেই যোদ্ধা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আজকে যারা বলে সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন, তাদেরকে রাম দোলাই দেওয়ার জন্য হাদিসটা টান দিছি। আল্লাহর হাবিব বলে, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর নূর মুবারককে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বর হলো, যখন আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন, ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, ওই সময়ের ভিতরে ওয়ালা লাউহুন লৌহ ছিল না, ওয়ালা কলামুন কলম ছিল না, ওয়ালা জিন্নুন জিন ছিল না, ওয়ালা মালাকুন ফেরেশতা ছিল না, ওয়ালা কামারুন চন্দ্র ছিল না, ওয়ালা শামসুন সূর্য ছিল না, ওয়ালা আরদুন জমিন ছিল না। আপনারা জবান খুলে বলেন, জমিনটা কি মাটির না স্বর্ণ? আরো জোরে। আল্লাহর হাবিব বলে, যখন আমি নবী ছিলাম, আসমানও নাই, লৌহ নাই, কলম নাই, মাটিও নাই, তখনই আমি আল্লাহর দরবারে নবী হিসাবে ছিলাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নারে তাকবীর, আল্লাহু আকবার। জোরে জোরে নারে রিসালাত, পবিত্র ঈদ মিলাদুন নবী, আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, চেয়ারম্যান সাহেবের আগমন, কবির হোসেন চেয়ারম্যান সাহেবের আগমন, নূরপুরবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। একটা শান গাইতাম না ইনশাল্লাহ? আমাদের অতিথিরা আসতেছে, প্যান্ডেলটা এখন ভাল লাগতেছে, কথা কোন ঠিক কিনা? চেয়ারম্যান সাহেবের সুজন নেই, হ্যাঁ, চেয়ারম্যান সাহেবের সুজন নেই। চেয়ারম্যান সাহেব সৌজন্য নেই? আরে দিছেন তো লাগাই এখন তো বালাকেরই গাইতেইব, বলবো ইনশাল্লাহ। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই, আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়ায় গো, সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়, পর দরুদ নবী মুস্তাফায় গো, সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়। ঠিক না? আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, আরে জোস্তারে অন্ধকারে তাকে তো দরাই রে, সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়, পর দরুদ নবী মুস্তাফায় গো, সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে, এই দেশে এমন কিছু মৌলবী আছে যারা বলতে শুনছি, কয় নবী দুনিয়াতে আইসা 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। দেখাইতে না পারলে কান কেটে ফেলবো। এরা কোন ধরনের মুসলমান আমার বুঝে আসে না। নবী কি দুনিয়াতে আইসা 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, না দুনিয়াতে আসার আগে নবী ছিল? তো মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? আল্লাহ বলছে, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন,
দুনিয়াতে সকল নবীকে পাঠাইবার আগে আল্লাহ পাক রুহানি জগতে অঙ্গীকার নিয়েছেন। এখানে বলছে মিনান নাবিগিন, নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন। ওই যে সমস্ত নবীদেরকে আল্লাহ বলছে, হ্যাঁ নবীরা তোমরা দুনিয়াতে যাইবা, যায়া শুধু বলবা যে আমার নবী আসতেছে। তাই নবীজি দুনিয়াতে শুধু আমার নবী না, আদম নবীও নবী হয়েই দুনিয়াতে আইছেন। এমন না যে দুনিয়াতে আইসা নামাজ রোজা হজ জাকাত করার পর একটা কোয়ালিটি অর্জন করছে, যে এই কোয়ালিটি অর্জন করলে সাহাবী হয়, যে কোয়ালিটি অর্জন করলে তাবিঈন হয়, যে কোয়ালিটি অর্জন করলে তাবিঈন হয়, আইমে মুজতাহিদিন হয়, আইমে মুতাকাদ্দিম হয়, সলফে সালিন হয়, ওলি হয়, কুতুব হয়, গাউস হয়, এই রকম বিষয় না। কারণ এরা হইল বান্দা, এরা হইল ওলি আল্লাহ এবং মর্যাদাপূর্ণ একটি জায়গা। কিন্তু নবীগণ হলো আল্লাহ পাকের স্পেশাল। সবারই গুনাহ ছিল, আল্লাহ পাক কাউকে মাহফুজ করেছেন, কিন্তু আমার নবীর কোনো গুনাহ নাই। তিনি নিষ্পাপ হয়ে দুনিয়াতে নবী হয়েই এসেছেন। দুনিয়াতে আইসা 40 বছর পরে নবুয়তিটা প্রকাশ পেতে পারে, কিন্তু নবী ছিল না এই কথা যে যারা বলে এরা এখনো বিভ্রান্তিতে আছে। কথা বলেন ঠিক না বেঠে? তো এবার আসেন নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, আল্লাহ কখন আপনাকে নবুয়তি দিয়েছেন? এটার অর্থ হলো 40 বছর পরে দিয়েছেন নাকি নবী হয়ে এসেছেন? রাসূলকে প্রশ্ন করি, হাদিস মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে কখন নবুয়তি দিয়েছেন? আমার রাসূল বলছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আয় কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আদম যখন অস্তিত্ব নাই, পানির যখন অস্তিত্ব নাই, আদমের যখন অস্তিত্ব নাই, কোনো কিছুই নাই, রাসূল তো বলছেন ওয়ালা সামা, আসমান নাই, ওয়ালা আরদুন, জমিন নাই, ওয়ালা আরশুন, আরশ নাই, ওয়ালা কলম, কলম নাই, তখনই আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম। সুবহানাল্লাহ। এইগুলো হলো নবীর জাত। নবীর জাত সম্পর্কে যারা জানবে না তাদের নামাজ রোজা কখনো কাজে আসবে না। এটা হলো ইমানি বিষয়। এগুলা কি বিষয়? ইমানি বিষয়। অনেকে জিজ্ঞেস করে কবরে গেলে জিগাইব নবী নূর না মাটি, হেতে বলে কি? হেতে বলে কি? পাবলিককে কি ধোঁকা দিতে চায়? আমি তাহলে যেই লোকটা এই কথা বলবে, আপনি যদি তাকে বলেন কবরে কে জিগাইব ফজর নামাজের ফরজ কয় রাকাত, জোহর ফরজ কয় রাকাত, আসরের ফরজ কয় রাকাত, কবরে কি এটা জিগাইব? কবরে জিগাইব আমার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল। কবরতে 3টা প্রশ্ন জিগাইব, নামাজের কথা জিগাইতো না, রোজার কথা জিজ্ঞেস করবে না, তাই বলে কি নামাজ পড়তে হবে না? পাবলিককে কি ধোঁকাটা দিতে চায়? এখন তথ্য প্রযুক্তির যুগে তাদেরকে ধরার সুযোগ আমাদের হয়েছে। আর ওরা তো এমন কিছু মানুষ, গতকাল তো আমি আশ্চর্য হয়ে গেছি, আমরা যখন হাকিকতের ওয়াজ করি ওরা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে। ভাই আমি দ্বন্দ্বের জন্য বলছি না, দ্বন্দ্ব বন্ধ করা, দ্বন্দ্বকে নিরসন, তারুজ বলা হয় এটাকে, দ্বন্দ্ব নিরসনের জন্য আমি বলছি। আজকে দেখেন আমরা যখন রসুলের শান বলি ওরা আমাদেরকে বেদাতি বলে, আমরা যখন রসুলের শান বলি ওরা আমাদেরকে বেদাতি বলে, আমরা যখন রসুলের জিয়ারত করি ওরা আমাদেরকে বেদাতি বলে, আমরা যখন রসুলের দুরুদ সালাম সালাতু সালাম কিয়াম করি ওরা আমাদেরকে বেদাতি বলে, আমরা যখন রসুলকে দাঁড়িয়ে সালাম দেই ওরা আমাদেরকে বেদাতি বলে, বিভিন্নভাবে আমাদেরকে বলে। কিন্তু দুঃখজনক হলো সত্য কিছুদিন পূর্বে একজন বক্তা ওয়াজ করতেছে, তার পাশে একজন কিছুদিন তিনি জেলে ছিলেন, জেল থেকে তিনি জামিনে এসেছেন, মুফতি আমির হামজা সাহেব, তিনি পাশে বসা আছেন। আরেকটা বক্তা ওয়াজ করতেছে, খুব হাঁক ডাক দিয়ে ওয়াজ করতেছে, মনে হয় ভাইরাল হওয়ার দান্দাই হবে, না হলে তো এটা হতে পারে না, এইভাবে কথা বলতে পারে না। সেই ওয়াজের মধ্যে বলতেছে হাতের মধ্যে কোরআন শরীফ নাই, আচ্ছা হাতের মধ্যে এইভাবে কোরআন শরীফ নিতেছে, নিয়ে বলতেছে ভাইয়ের আমার শুনুন, এই যে আমার হাতে কি? কয় আমার হাতে কোরআন শরীফ। এইটা কিসের কাগজের কোরআন? এই কাগজের কোরআন যদি এই মুহূর্তে আমি ছিঁড়ে ফেলে দেই পাবলিক আমাকে কি করবে? কয় পাবলিক আমাকে ধুলাই দিবে, পাবলিক আমাকে মারবে যদি কোরআনের পৃষ্ঠা আমি ছিঁড়ে ফেলে দেই। তো সুতরাং কোরআনের কাগজের পৃষ্ঠা ছিঁড়ে ফেললে যদি আমাকে আপনারা মারেন, তাহলে এই আমির হামজা হলো, তিনি হলো জীবন্ত কোরআন, তার উপরে যারা আক্রমণ করে আমরা তাকে ছিঁড়ে ফেলবো। নাউজুবিল্লাহ বলবেন না? তো এই কোরআনের সাথে, লাউহে মাহফুজের কোরআনের সাথে যারা কোনো বান্দাকে, কোনো সৃষ্টিকে তুলনা করবে, হ্যাঁ জীবন্ত কোরআন বলে আখ্যায়িত করে, ওই কোরআনের সমকক্ষ মনে করবে, সুতরাং আমি ডাইরেক্ট তাকে বলতে চাই সে কুফরি করেছে, তাকে তওবা করতে হবে। আর বিশেষ কথা হলো আমি অবাক হয়েছি, মুফতি আমির হামজা সাহেব তিনি জেল থেকে এসেছেন, তিনি কারাদণ্ড ছিলেন, আমি হয়তো সেদিকে যাব না, কিন্তু ওনার উচিত ছিল
এত আবেগ ভালো না। ওনার পাশে বসে একজন বক্তা ওনার প্রশংসা করতে গিয়ে এমনভাবে কুফরি করবে এবং কোরআনকে ওভারটেক করে, কোরআনকে অবজ্ঞা করে, কোরআনকে কাগজের কোরআন বলে, আর ওনাকে জীবন্ত কোরআনের সঙ্গে তুলনা করে, হ্যাঁ কোরআনের সঙ্গে তুলনা করে যে কুফরি করেছেন, তিনিও দেখলাম চুপচাপ বসে আছেন, কোনো প্রতিবাদও করেন নাই। তাহলে আমি কি মনে করতে পারি, আপনারও নীরব সমর্থন আছে কিনা আমি জানি না, তবে আপনি অনতিবিলম্বে এই বিষয়টা কিন্তু আস্তে আস্তে সোশ্যাল মিডিয়ায় আরো কঠিন আকারে যাইতে পারে। সুতরাং আমি বলবো, যিনি এই বক্তব্য দিয়েছেন তাকেও তওবা করতে, এবং আপনি এই বিষয়টা আপনার পক্ষ থেকে কি আপনি কি তার বক্তব্য সমর্থন করেন নাকি আপনি খেয়াল করেননি, আপনি যাই হোক না কেন আপনি অবশ্যই অনলাইনে তো দেখেছেন, সে যে বলেছে আপনার উচিত ছিল আপনি জাতির কাছে এসে অনুতপ্ত হওয়া, সেটার সাথে আপনি যে একমত আছেন কি না সেটা ক্লিয়ার করা দরকার ছিল। আমি আশা করব অবশ্যই এখানে তো আর উলামায়ে কেরাম ছিল, তাদের উচিত ছিল ওই বক্তাকে ভাইরাল হওয়ার ধান্দা করতে এসে যে ভাইরাসে পরিণত হয়েছে সেই বক্তাকে রাম দোলাই দেওয়া দরকার ছিল। কথা বলেন ঠিক না বেঠে? রসুলের পরে সম্মান বললে আগুন ধইরা যায়, আর তোমরা একজন হুজুরের সম্মান বাড়াইতে যাইয়া জীবন্ত কোরআন আর মুর্দা কোরআন বানাই লিতেছো, কাগজের কোরআন বানাই ফেলতেছো। এই কোরআনের সাথে একজন সৃষ্টির তুলনা করতেছো। এই সমস্ত বিষয়গুলা বাদ দিতে হবে। সুতরাং ওরা সবকিছুই পারে। দেখবেন ওরা যখন অন্যায় করে, ওদের জাত ভাই যারা আছে তারা কিন্তু কোনো প্রতিবাদ করে না। আর আমরা যদি রিয়েল কথাটাও বলি, সেটারে এমনভাবে তারা ধরে মনে হয় যেন আমরা বানায় বলতেছি। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য এই কচুয়ার জমিন থেকে আপনারা অ্যালার্ট থাকবেন। এই সমস্ত বানোয়াট এই গাঁজাখুরি বক্তব্যগুলো আজকে সমাজকে বিভ্রান্ত করছে। কথা বলেন ঠিক না বেঠিক? কোথায় লৌহে মাহফুজের কোরআন, আর কোথায় আমাদের গুনার কোনো অভাব নাই, আমাদেরকে জীবন্ত কোরআন বানায় ফেলতেছে। কথা কোন ঠিক না বেঠিক? কোরআনের পাখি বানায়, জীবন্ত কোরআন বানায়। এই সমস্ত বিষয়গুলো সেন্সিটিভ বিষয়, বুঝ জ্ঞান রেখে কথা বলবেন, আর জাতিকে বিভ্রান্ত করবেন না। ঠিক আছে? আমার যুবক ভাইয়ারা, আমার মুরব্বী বাবারা, কোরআন এমন একটা গ্রন্থ, যে গ্রন্থের মাঝে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনটা এমন একটা কোরআন যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআনের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন হাতের মধ্যে নিয়ে নিয়েছি। যে এই কোরআনের ভিতরে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই, যাররা পরিমাণ কোনো ত্রুটি নাই। এখন যেই মৌলবী একজনকে পাশে বসাইয়া ওই কোরআনের সঙ্গে তুলনা করেছেন, আমি জানতে চাই তুমি যাকে জীবন্ত কোরআন বলছো, এই মানুষটার ভিতরে গুনাহ কি অভাব আছে নাকি? অপরাধের কোনো অভাব নাই। আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটির অভাব নাই। এই জন্য লাউহ মাহফুজের সঙ্গে কোন মানুষকে তুলনা করা, জীবন্ত কোরআন বলা, এটা কুফরি। এই কুফরির জন্য তাকে তওবা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরে হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আল্লাহু আকবার। সাউন্ডার মিষ্টি রাসূলুল্লাহ। এই সাউন্ড করো। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আরে ওই মৌলবী তো দরকার ছিল ওই কথাটা বলা যে কোরআন আল্লাহর কালাম, এই কোরআনটা নবীর উপরে নাজিল হয়েছে। যার উপরে কোরআন নাজিল হয়েছে ওই নবীর বিরুদ্ধে কথা বলে রুখে দাঁড়ানো। কথা বলেন ঠিক কিনা? আর দালালি করতে 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 চূড়ান্ত পর্যায়ে নেমে গেছে ওরা। এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছেন, যতদিন পর্যন্ত হেরা গুহায় ধ্যান করেছেন, এটার নামও ইসলাম। হেরা গুহায় ধ্যান করার নামও ইসলাম। কিন্তু আল্লাহর হাবিব মাঝে মাঝে দুনিয়াতে আসার পর
আবার তলোয়ার নিয়ে ময়দানে নেমেছেন, সেটার নামও ইসলাম। কথা কোন ঠিক কিনা? আজকে আমার দেশে জিহাদের অপব্যাখ্যা আছে, আসল জিহাদ নাই। স্বার্থের জিহাদ আছে, ক্ষমতার দ্বন্দ্বের জিহাদ আছে। কথা কোন ঠিক কিনা? এটার নাম জিহাদ না, এটা হলো ফাইজলামি। জিহাদ কি আমরা বুঝি, জিহাদ এত সহজ জিনিস না। আল্লাহর হাবিব বলছেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। কিন্তু আমার দেশে যারা জিহাদ করতে চায়, এইগুলো ক্ষমতায় যাওয়ার জন্য মাঝে মাঝে ইসলামটাকে ব্যবহার করে, বিভিন্ন ষড়যন্ত্র করে। এইগুলো আমরা কিন্তু বুঝি। এখনো সাবধান হয়ে যান। সত্যিকার অর্থে রাসূল পাকের আদর্শ হৃদয়ে লালন করুন, লালন করে কথা বলুন, দেখবেন ইহকালও সম্মান পাবেন, পরকালও সম্মান পাবেন। খানকায় বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করার নামও ইসলাম, মসজিদে বসে বসে নফল ইবাদত করার নামও ইসলাম, জঙ্গলে মোরাকাবা মুশাহাদা করার নামও ইসলাম। আবার মাঝে মাঝে কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর জাত এবং সিফতের বিরুদ্ধে কথা বলে, কেউ মন গড়া ইসলামের বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে জিহাদ করার নামও ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব যতদিন পর্যন্ত নীরবে নীরবে আল্লাহ আল্লাহ জিকির করেছেন, ইবাদত করেছেন, কাফেররা পর্যন্ত আমার নবীকে আল আমিন বলেছেন। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছেন। আর যতদিন পর্যন্ত নীরবে নীরবে ধ্যান করেছেন, মুরাকাবা করেছেন, কাফেররা পর্যন্ত আমার নবীরা আল আমিন বলেছেন। যেই মাত্র আমার নবীজি ইসলামের কথা, কোরআনের কথা ওপেন করেছেন, ওপেন করার সাথে সাথে কাফেররা নবীকে মারার ষড়যন্ত্র করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা দুনিয়ার জমিন থেকে কৌশল করবা নবীকে মারার জন্য, আর আমার আল্লাহ তোমাদের সকল কৌশলের জবাব দিবেন আল্লাহর ক্ষমতা দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়ারা, আল্লাহর হাবিব যখন ইসলামের কথা বললেন, কাফেররা তখন ঘোষণা করলেন নবীকে মেরে ফেলতে হবে। কারণ নবীর কারণে ইসলামের মধ্যে তাদের বাপদাদার ধর্মের মাঝে চুনকালি লাগতেছে। এখন নবীকে মারার ষড়যন্ত্র যখন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু, আর দেরি করবেন না, হাতের মধ্যে তলোয়ার নেন, এদের সঙ্গে জিহাদের ময়দানে নেমে যান। এবার আল্লাহর হাবিব আবু জাহিলের ডেকে আনলেন, আইনা বললেন, তোমরা এক আল্লাহকে মানো। আবু জাহিল বলে, মানতে পারবো না। তাইলে আমি নবীকেও মানো। আবু জাহিল্লা বলে, না, মানতে পারবো না। আমরা আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখতে পারবো না, প্রয়োজনে আমরা যুদ্ধ করব। আল্লাহর হাবিব বলে, তোমরা রাজি হলে আমিও রাজি। তাইলে যুদ্ধের ময়দানটা কোথায় হবে? এবার নবীর সঙ্গে তারা যুদ্ধের ময়দানের মাঠটা সিলেক্ট করলেন। যুবক ভাইয়ারা, কাফেররা উঁচু একটা জায়গায় নিয়েছে, আর মুসলমানরা নিচু একটা জায়গা নিয়েছে। মুসলমানরা যেই জায়গার ভিতরে যুদ্ধে দাঁড়িয়েছেন, ওই জায়গার মাটিটা ছিল একেবারে ধুলাবালি। আমি আমার আম্মাকে নিয়ে উমরায় যখন গিয়েছি, সেই জায়গাটা আমি দেখে এসেছি। মুসলমানদের সেই প্রথম যুদ্ধের জায়গা, মাসটার নাম ছিল রমজান। ওই রমজানের 17 তারিখে সেই যুদ্ধটা হয়েছে, যে যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। এটাই ছিল আমার ওয়াজের বিষয়। সেই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধে কাফেররা শক্ত জায়গা নিয়েছে, আর মুসলমানরা ধুলাবালির জায়গা নিয়েছে। ওই ময়দানে যাওয়ার পরে আমার নবী, আপনার নবীর সাহাবীরা এমন ভাবে রমজান মাসে রোজায় অবস্থায় এবার যুদ্ধের ময়দানে যখন চলে গেল, কাফেররাও নেমে গেছে সাইজা সুইজা। মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন, আর কাফের সংখ্যা হলো 1000। এবার এতগুলা সৈন্যের বিরুদ্ধে আমার নবী নামলেন, কিন্তু যুদ্ধের ময়দানে নামার পর অনেক সমস্যা দেখা দিয়েছে। এক নম্বর সমস্যা হলো, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, সাহাবীরা, তোমরা যে যুদ্ধের ময়দানে নেমেছো, আমি রাসূল জানতে চাই তোমাদের যুদ্ধের ময়দানে কোনো সমস্যা আসেনি? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো সমস্যা নাই, কিন্তু একটা সমস্যা আছে। কাফেররা যেই জায়গার মধ্যে দাঁড়াইছে, ওদের পিছন দিক দিয়ে সূর্য উঠেছে। আমরা যে জায়গায় দাঁড়াইলাম, আমাদের চোখের সামনে দিয়ে সূর্য উঠেছে। এই সূর্যের তাপের কারণে কাফেরদের পাথরের আঘাত দেখি না, তীরের আঘাত দেখি না। আমার নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া এই পৃথিবীর আর কেউ নাই। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো, নবী গো, ও মায়ার নবী,
আমি তো কিচ্ছু দেখি না। আল্লাহর হাবিব তখন যুদ্ধের ময়দানে দুইটা হাত আমার আল্লাহর দরবারে বাড়াইয়া ডাক দিয়া মনে আল্লাহ ও আমার আল্লাহ, আমার সাহাবীরা তোমার বান্দারা এই যুদ্ধের ময়দানে যদি হেরে যায় তাইলে দিনের পতাকাকে পাহারা দিয়া রাখবো গো আল্লাহ। আমার সাহাবীর চোখের ভিতরে সূর্য, ওই মুহূর্তে আমার আল্লাহর হাবিব দুইটা হাত বাড়ায়া দিলেন। এই সূর্যের তাপের কারণে আমার সাহাবীরা কিচ্ছু দেখে না। আল্লাহর হাবিব হাতটা তুলছে, সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর হাবিব হাতটা নামাইতে পারে না। আমরা তাকায়া দেখলাম ওই সূর্যের মুখের ভিতরে মেঘমালা পড়ে যুদ্ধের ময়দানটাকে ছায়া করে দিয়েছে। আর বড় করে বলুন সুবহানাল্লাহ। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন। এই গজলটা রাত্রে 12টার পরে গাইলে মোটামুটি অর্থ বুঝলে নইলে। এখন তো মন উরু উরু দুরু দুরু, হ্যাঁ এখন তো মনটা পাগলা মন, এখন হইচই অবস্থা। বলেন ও তুই ডুব দিলে রূপ, এটা কি যমুনা